বাবা ও বাবা বাবা আমার বাগে খাইলো ও বাবা গো বাগে আমারে খাইলো বাবা বাবা গো ও বাবা গো ও বাবা এ ভাইতে বাঘ তার মধ্যে আবার এটা কোন দিকে গেল বাবা নিমিষের মধ্যে বাঘা আকাশে উড়ে গেল গা তুমি কারা শক্তিমান ডেডি ও ভালোই তাহলে তুমি কি আমার বন্ধু বাবা আমি তো জঙ্গল মঙ্গল দিয়ে ঘুরতে ভালোবাসি আমার যদি কোনো বিপদ হয় তুমি আমার বাঁচাবা তুমি কি আমার বন্ধু বাবা ঠিক আছে আজকে থেকে তুমি আর আমি বন্ধু ঠিক আছে চলো আমার লাগে চলো শুনো আজকে যদি তুমি না থাকতা তাহলে বাঘে আমার খাইয়ে আলাইতো ঠিক আছে চলো চলো বন্ধু ভালো হয়েছে তুমি আরে পরে আবু দেখান তোর লাগে এটা কি ভূত না না ও তো ভূত না শক্তিমান টেডি আমার বন্ধু তুই এদিকে আয় তোরে খায় ফেলাবো আরে আমারে খাবো না ও আমার বন্ধু ও না থাকলে আমি আজকে যে বিপদে পড়তাম আমারও তো মনে হয় আমার আব্বা আমা খুঁজেই পেতো না মানে তুই এগুলা কি কইতেছস কেন তোর কি হয়েছিল কি হয়েছে মানে কোনো বাঘ আছে না উত্তর পাড়া জঙ্গলে গেছিলাম আমি তো জানি না বাঘ টাক থাকে মানে বাঘ আছে আমার হাইরে দাওয়া করছে ও যদি না হয়তো তাহলে আমার আড্ডি মাড্ডি ব্যাগ করে থাকতো আমার মনে আড্ডিও সবাই ব্যাগ খেয়াল হইতো তারপরে এই শক্তিমান টেডি আয়া এমন জাদু করলো বাঘ দিয়ে নিমিশেই 1 সেকেন্ডে আকাশ উড়ে গেল গা কি কস দিহান যাই হোক ভালোই হলো আমি তো ভাবছিলাম এটা জঙ্গলের বন্যপ্রাণী ও খুব ভয়ঙ্কর কিন্তু না ও তো মানুষের উপকার করে হবরে আবু তুমি ঠিকই কইছো ও মানুষের উপকারই করে তুমি কোনো চিন্তা করো না তুমি ওর লগে বন্ধু পাতো ও তো আমার লগে বন্ধু পাইতে পালাইছে এখনো আমার লগে থাকবো আমার লগে খাবো আমার লগে ঘুমাবো তুমি ওর লগে বন্ধু পাতো আচ্ছা ঠিক আছে হাত পাতো না কে ওই তো আর দেখে আমার ভয় লাগে হাত দাও তুমি হাত দাও 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 আরে এই যে দেখছ কিছু কর না হ্যাঁ মানুষের মতোই তো হ্যাঁ খালি ওর শরীরটা একটু নরম বিলাই শরীরের মতো তুমি ঠিক কইছো আচ্ছা ঠিক আছে তুমি কোনো ভয় পাও না আমি গেলাম তুমি কিন্তু আবার এটা কাউরে করো না আচ্ছা ঠিক আছে বন্ধু চলো যাই আমি কিছুই বুঝলাম না এটারও কই থেকে ধরে নিয়ে এলো হাইগা ও পাগল হয়েছে হাইগা ওর সাথে আমি পাগল হতে চাই না যাই হোক আমি শিউলিগো বাড়িতে আমার কাপড় চোপড় বানাইতে দিছি ওই নিয়ে আহি কিরে স্নেহারে কোন বাড়াইলাম যে দিয়ান রে ডাইকা নিয়ে আয় এখন পর্যন্ত আমার নামই নাই এদিকে বেলা শেষ হয়ে যাইতেছে কখন খেলুম অর্ঘ আহার কোনো নামই নাই আর একটু বাবু যদি ওরা আসে তাহলে আসলো আর যদি না আসে তাহলে ওগুলো থুয়ে খেলবো থুয়ে খেলার কোনো দরকার নাই আইসা পড়ছি আমি হ্যাঁ আইসো আইসা একবারে মহাভারত উদ্ধার করে ফেলাইছো আচ্ছা হইছে তোরা তো রাগ করতেছিস কেন আমি আবার কি করলাম আরে তুই এসোস তা দিহান গো তোরা তো দিহানের জন্যই দিহান গো বাইতে পারাইলাম তাহলে চুপ থাক আমার কথাগুলো শুন তোরাই যদি বকর বকর করতে থাকস আমি কেমনে কথা কই ক শুন তাহলে আমি দিহান গো বাসায় গেছিলাম ঠিকই কিন্তু দিহান বাইতে আসিল না আর দিহান জানি কোনে গেছে গা এখন আর খেললে কি করার আমরা তিনজনেই খেলা লাগবো দিহান খেলা কি খেলাম বুঝলাম ওই স্যার আবার কোন জায়গায় যায় কি করতেছে দেই ওই আয় আমরা তিনজনে মিলে খেলি গে দিহান যদি খেলবে আমরা স্কাই এ আবো না আইলে না ভাই আচ্ছা ঠিক আছে চল চল হাই হাই আমার পা ব্যথা করতেছিল দিকে বন্ধু তুমি আমার আকাশ দিয়ে উড়ে নিয়ে যেতেছ বাবা 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 খুব সুন্দর তো আমি তো খালি জানতাম তোমার খালি শক্তি আছে তুমি তো জাদুও জানো
যা কাছে উঠতে পারে তা তো জানতাম না ও বাবা বন্ধু আমার পরে যাম না তো ঠিক আছে এমনি আছে না বন্ধু এখান থেকে আমার পায়ে হেঁটে কোনো না লাগবো না তোমার নিয়ে যাবো আর গাড়ি ঘোড়াও কিনুন লাগলো না তোমার নিয়ে আকাশে উঠতে উঠতে যাবো গা চলো চলো ওই যে মাঠের জন্য চলো আমি একটা জিনিস বুঝতেছি না হ্যাঁ তোরা কইলি যে খেলবি তো তোরা তো কিছুই করিস না দিহানরে কিছু কইলাম দিহানরেও তো বুঝছ না আমি কিন্তু কিছুই বুঝতেছি না স্নেহা কি দিহান দানব কি এর দানব আরে তুই ভুল দেখছিস দানব আরে কই এর দিহান দানব সাদা মুখ আমি যে খুব ভয় পেয়েছি আকাশে উঠতেছে ওরা সবাই বাইরে আলাবো সবার আগে মানে দিহানে মারবো আমি কি করবো আমার পোলার কি হইবো আল্লাহ গো আল্লাহ তার মানে কি কেমন হবে বলবো তাড়াতাড়ি সব দিহানে বাঁচাও কোন দিকে গেছে কাকি এইদিকে গেছে আমি জানি না এদিকে আমি খুব ভয় পেয়েছি আমি সামলা আমি কি করবো আমি কই যাবো ওর কাছে যাবো না কার কাছে যাবো বাড়িতে তো কেউ নাই আমার পোলাটা কই গেল এখন আমি কই যাবো আল্লাহ গো আমার একটা মাত্র পোলা কিছু হইলে আমার জীবন শেষ আল্লাহ তুমি আমার পোলারে ফিরাই দাও আমি প্রয়োজন করলে অনেক দান খয়রাত করবো ওর দানের উপর সদকা দিব আমার পোলারে কই পামু গো ওরে দিহান দিহান রে বাবা কই তুই একটা বাড়িতে আমার কাছে নাই দিহান বাবা বাবা তুই কেমনে এলি বাবা তুই কই গেছিলি বাবা কি হয়েছে তোমার কান্দকে ওই যে পরিছেলে আর গুলো তোরা নাকি তার জালে আকাশে উড়াই নিয়ে গেছে বাবা মা আমার দাদাল টাদাল কিছু না নাই আমার একটা শক্তিমান টেডি বন্ধু আছে ও আমার আকাশে নিয়ে ঘুরাইছে টেডি না টেডি বন্ধু তোর টেডি বন্ধু হইলো কোথা থেকে হ্যাঁ তোর যদি কিছু হয়ে যেত আমি কি করতাম তুই বুঝছ না কেন তোর কই ঘর থেকে বাইরে বিনা তারপরে কিসের জন্য বাইরে আছে হ্যাঁ তুমি কিন্তু আমার কথা বার্তা সরা বিদা কথা বলছে তুই বুঝছ না তুই ঘরের থেকে বাইরে বাইরে বিনা যা যা ঘরে যা যা আমি জানো দেখি না তুই ঘরের থেকে বাইরে আইছস আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া তুমি আমার ছেলেটারে আমার কাছে ফিরাই দিছো আমি ওর জানের সাথে দিব আইলা না আল্লাহ কেমন আছো তুমি এই তো ভালো ওই যে আবার পড়ছে সামনে তুমি আমার দেখলে এরকম করো কে তুমি আমার দেখলে এরকম করো কে এরকম করুন আপনি করেন কেমন তুমি জানো না আমি তোমার দেখলে শরম করে হইছে আপনার শরম রাখেন আপনি থাকেন এই হলো গেলাম। এই এই আপনি কি করেন? এই তোমার একটা কথা কই আর এরকম করো কে একটু একটা কথা কই কি কইবে আজকে এত স্বপ্ন দেখি না তুমি শাবনুর আর আমি হলো শাকিব খান ও মা গো এবারে কয় কি এই না শাকিব খান আমি হলো শাবনুর হেই মি আপনি কি করেন কিনে নিজের চেহারা না কোনদিন দেখছেন আরে দেখছি আঙ্গো মাই কইছে না আমার একবারে পুরা শাকিব খানের মতো দেখা যায় এই লেগে তোমার পিছে পিছে ঘুরি এই দেখেন আমার পিছে ঘুরে লাভ নাই আমি অলরেডি 10টা প্রেম করতেছি আর 10টা প্রেম করতে পারি না 10টা প্রেম করো লাগে আর একটা করলে তো হয় আর আমি তো শাকিব খানের মতো দেখা যায় আমার সাথে করলে তো হয়ে যায় এই আপনি থাকেন আপনি শাকিব খান নিয়ে আমি গেলাম ওই জামান লেগে আমার প্রেমিক অপেক্ষা করতে গেলাম থাকেন ওমর আল্লাহ এই মাইয়া কয় কি 10টা প্রেম করে হেল লেগে তো কই মাইয়া শরীরের অবস্থা এমনি কে 10টা কুলাই গেলি জায়গা বাবা আমার দরকার নাই 11 নম্বর সিরিয়াল আমি বাসায় যাই বন্ধু ওগরে আজকে পায় নেই ওগরে আজকে পারে আদা মারা বানা হালামু রকু হ্যাঁ আর কোনে খালি আমার কাছে আয় আদা মারা তো বানামু আশ্রাইতে কি যে করবো আমি মাথায় কাম করতেছে না কিভাবে করে মাটি দিল মা আমারে চলো
চলো যাই তাড়াতাড়ি নিয়ে চলো কোনে আছে হ্যাঁ তুই যে বন্ধু তুই যারা কোনে যাও তুই যে হ্যাঁ শোন তোদেরও বলি তোরা শুধু শুধু কেন দিহানের মার কাছে বিচার দিতে গেলে? আরে আমরা বিচার দেই নাই তো, আমরা খালি দিহানের মায়ের কাছে যাই কইছি ওই দাজ্জালটা দিহান রে উঠে নিয়ে যাইতেছে গা। পরিয়াপুরা আমারে বুঝাই কইতেছে, শুনো পরিয়াপু জানো না তো ওইটা আসলে দিহানের বন্ধু না, তুমি যেটা মনে করতেছো ওটা তো একদমই না, ওইটা না দুইটা ইয়া বড় বড় চোখ এই টুকু না সাদা কালারের। আমার মনে হয় ওটা দাজ্জাল, আমি খুব ভয় পাইছি, ওরে বাঁচাইছি ও তারপর বন্ধু। আমি একটা কথা কই, ওই দাজ্জালটা যদি দিহানটা মাইরা ফেলায় তোদের বিচার শেষ হয়েছে, আমার এখন কথা বলতে দে। আসলে ওইটা দিহানের বন্ধু। আরে তুই চুপ থাক। শোন আমি তোরে বলি ওটা দিহানের বন্ধু আর আমি নিজে চোখে দেখ। আরে পরিয়াপু আমি বলতাছি না ওটা দিহানের বন্ধু না, এটা দাজ্জাল। পরিয়াপু বুঝতাছ না কেন? কি দিছস আরে থাম কি আমার মার কাছে বিচার দিছে কি লিগা আরে বিচার দেনি তো, তোর মানে খালি কইছি যে এই দাজ্জালে তোর নিয়ে গেছে, এটা তো তোর বাসাইছি। এই চাপ। এই কথাটা আমার করে আমি কখন থেকে বুঝাইতেছি কিন্তু ওরা একটু বুঝতাছে না, শুধু কথা বইলাই যাইতেছে। ওই যে তোরা থাম এডি বন্ধু ওরা আমার মার কাছে ভুলভাল বুঝাইছে তুমি নাকি দাজ্জাল। আরে হোল মূর্খর দল, এটা দাজ্জাল না, এটা টেডি বন্ধু, জীবনে তো দেহ নাই আমি বিশ্বাস করি না এটা দাজ্জালি। বন্ধু আর ই করার লাগবো না, ওরা আমার মার কাছে বিচার দিছে পরে আন্টি তুমি আগে দিছো। না না আমি তো করে বুঝাইতেছি। হ্যাঁ এ ভালো, কিন্তু ওরা তিনজন খারাপ, ওরা তিনজন এমন একটা শিক্ষা দেয় যাতে জীবন ওরা বলতে না পারে। ওই শয়তানের দোকায় পড়ছস দিয়া। ভালো তো দাও শিক্ষা দাও ওকে। ওরে কই পাঠাইলো? চাবার বন্ধু কেন তোরা উর্গা হ্যাঁ দেখ কি ভালো লাগে দিহান হ্যাঁ এটা কিন্তু ওর সাথে আমরা অন্যায় করতেছি, ওরে ফিরাই নিয়ে আয়। থামো তুমি অন্যায়, ওরা আমার মার কাছে বিচার দিয়ে নিয়ে কি আছে বাজে কথা কইছে, ওই দাঁত জ্বালে ধ্যান নিতাছে এন করতেছে। আচ্ছা ঠিক আছে চল আমরা বাড়ি যাই। হ্যাঁ আর বন্ধু যে ফাইজলামি করবো তারা তুমি শিক্ষা দিবা। শিক্ষা দিবা। হ্যাঁ চলো চলো।